প্রিয় শিক্ষার্থীরা, আজকে দেখেন আমরা যে ক্লাসটা নিয়ে আসছি ইতিমধ্যে আমরা কিন্তু ঢাকা বোর্ড 25 আপলোড করছি। ঠিক আছে, আপনারা ঢাকা বোর্ড 25 দেখার জন্য অবশ্যই প্লেলিস্টে চলে যাবেন। একটা সংখ্যা পদ্ধতি প্লেলিস্ট আছে, ওইখান থেকে আপনারা সকল বোর্ড প্রশ্ন দেখতে পাবেন। ইতিমধ্যে আমরা ওর এই যে বোর্ড প্রশ্ন সলভের আগে আমরা বেসিক গুলো সমাধান করছি, একটা বা দুইটা ক্লাসে সমাধান করছি। ওই ক্লাসটি দেখেও তারপরে আপনারা সমাধান করবেন। আর একটা কথা, ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আর বন্ধুদের সাথে, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো দেখেন বলছে, অয়ন ফলের দোকান থেকে 3 টাকার আপেল 57 টাকার কমলা ক্রয় করলো। উদ্দীপকের আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে কত? একদম সিম্পল একটা অঙ্ক। তাহলে দেখেন, আপেলের মূল্য আছে হেক্সাতে আর কমলার আছে কত? 57 এখন বাইনারিতে মুভ করতে হবে। এটা বিভিন্ন ক্যাটাগরিতে করতে পারেন। যেমন আপনি এনে লিখতে পারেন, গ নাম্বার দেওয়া আছে, হ্যাঁ, কমলার মূল্য মূল্য 3A হেক্সাতে, সরি আপেলের মূল্য, আপেলের মূল্য এবং কমলার মূল্য 57 অক্টাল। এখন আপনারা কি করতে হবে? বাইনারিতে মোট কত বের করতে হবে। সো এটা করার জন্য আপনি একটা কাজ করতে পারেন, এটার বাইনারি মান এটার বাইনারি মান বের করে যোগ করে দিতে হবে। অথবা এটা অক্টালে আছে, এটারে হেক্সাতে আছে, এটারে হেক্সাতে নিয়ে হেক্সাতে যোগ করে এরপরে কি করতে পারেন? বাইনারিতে প্রকাশ করতে পারেন। অথবা আপনি এটা হেক্সাতে আছে, এটা অক্টালে আইনা বাইনারিতে, আমি বিভিন্ন দেখাইতেছি কিভাবে করতে। সো এটা করার জন্য আমি ফার্স্টে একটা কাজ করি, যে এই 3A আছে কোথায়? হেক্সাতে, এটার আমি অক্টালে নিয়ে যাই। তো হেক্সা থেকে অক্টালে নিতে গেলে কিভাবে করতে হয়? প্রথমে 4 বিট পরে 3 বিট। এটা কেমনে করতে হয় আমি বিস্তারিত ক্লাসটা কিন্তু বেসিক ক্লাসে দিছি, ওইটা দেখে আসেন। তো এই যে 3A, প্রথমে এটার বাইনারি মান বের করি। 3 এর বাইনারি মান 1 2 4 8, 4 বিটে বের করতে হবে। 3 এর জন্য প্রয়োজন 2 আর 1, বাকিটি 0 0 0 1 1। এর মান 10, 10 এর জন্য প্রয়োজন 8 আর 2 10, 8 আর 2 10, বাকিটি 0 1 0 1 0। এই হলো আপনার বাইনারি মান। এখন যদি এটা অক্টাল নিতে চাই তাহলে 3 বিট করবে। 3 বিট করে সাজাইলে অক্টাল হয়ে যাবে। কেমনে সাজাইতেছি আমি একটু বলি, আর একটু আপনারা দেখে আসবেন বেসিক ক্লাসটা। এই যে দেখেন, এই 4টা থেকে 3টা আলাদা একটা গ্রুপ করবেন। এরপরে বাকি 3টা, এর মধ্যে 2টা শূন্য ছিল, একটা শূন্য ছিল, সরি 2টা শূন্য ছিল, আমি আরেকটা শূন্য সামনে দিয়ে যোগ করে দিচ্ছি। 2টা শূন্য প্রয়োজনে সামনে দিবেন, ঠিক আছে, বাইনারি ক্ষেত্রে। এখন এটির যদি আপনি দশমিক মান বসাই দেন তাহলে অক্টালে চলে যাবে। যেমন দেখেন কি আছে না, 0 1 0 বাইনারি মান কত? দশমিক মান কত? আমি জাস্ট এই যে পিছন থেকে বসাই দিই 0 1 0। তার নিচে আমরা আছে 2 এর নিচে, তাহলে এর মান কত? 2। 2 এর বাইনারি মান 0 1 0। এরপর আছে 3টে 1, 1 2 3, 3টে 1। 4 আর 2 6, 6 আর 1 কত? 7। 4 আর 2 6, 6 আর 1 7, এই হলো 7, ঠিক আছে। এরপর এখানে আছে 3টে 0, তো 3টে 0 না একটা 0 দিতে পারেন। আপনি 0 দিলে দেন, না দিলে না। এই মানটা হলো অক্টাল মান। তাহলে এই যে 3A হেক্সাতে আছে, এর মান হলো 72 অক্টাল। এখন আপনি একটা কাজ করেন, এটাও অক্টাল আছে, এটাও অক্টাল আছে, দুটোর অক্টালে যোগ করে দেন। সুতরাং একটা হলো 72 অক্টাল প্লাস 52, দুটোরই তো অক্টাল আছে, আমি তাহলে বৃত্তে হাত দিলাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো দেখেন তো কি হয় মানটা, 2 আর 2 কত? 4। 4 তো অক্টালের সংখ্যায় আছে, কারণ অক্টাল সংখ্যা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত। 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত। 2 আর 2 4, এই যে 4। 5 আর 7 কত? 5 7 12। 12 কিন্তু অক্টাল সংখ্যায় নাই, তাহলে এটা অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে 5 আর 7 12, এই যে যোগ করবেন 12, এটার হাত দিয়ে বার করেন, 8 3 বার যায়, তাহলে 12 বাক্সের 0 এখানে আসলো 0, হাতের কত? 3, এই যে 3 সামনে বসে গেল, 304। এখন এই 304 আছে কোথায়? সুতরাং 304 আছে হলো অক্টাল সংখ্যায়। এটার আমি বাইনারিতে প্রকাশ করে দিব, বাইনারিতে প্রকাশ করে দিব, দেখবো কি হয়।
বাইনারিতে প্রকাশ করার জন্য আপনি কি নেবেন, এই যে 304 3 বিট করে বাইনারি নেন, তাহলে মান হয়ে যাবে 1 2 4। তাহলে দেখেন 4 এর বাইনারি মান কত, 4 বাকিটি 0। তাহলে এই যে 1 0 0, 0 এর বাইনারি মান 3টা 0, 3 এর বাইনারি মান 2 আর 1 3 বাকিটি 0 0 1 1। এই যে হয়ে গেছে আপনার মানটা 1 1 3টা 0 1 0 0। আপনি এই কাজটা করতে পারেন। আবার আপনি একটা কাজ করতে পারেন, এটা অক্টালে আছে, এটা হেক্সাতে নিয়ে হেক্সাতে যোগ করে পরে যোগ করে আপনি বাইনারিতে প্রকাশ করতে পারেন। অথবা আপনি কাজ করতে পারেন, এই যে এটার হেক্স আর অক্টাল মান নিয়ে আমি সরাসরি কাজ করতে বাইনারি মান নিই, বাইনারি মান নিই, বাইনারি মান বের করছি। তো বাইনারি মান বের করার জন্য ফলটা এনে রাখলাম, দেখুন ফলটা মিলাই দিব আমি। এইটা হলো বাইনারি মান। যখন আপনি 4 বিট করে বাইনারি মান বের করছেন, এটা হলো বাইনারি মান। তাহলে আমার 3 এর বাইনারি মান কত হইতেছে, 3 and 60 বাইনারি মান হইতেছে 0 0 0 0 বাদ দিয়ে দেই 1 1 1 0 1 0। এই যে দেখেন 0 0 দিলাম না, 1 1 1, 3টে 1 0 1 0। এটা হলো বাইনারি মান। আরেকটা মান কাটা আছে আপনার অক্টালস 57, এই যে 57 আছে অক্টালে, এটারও আমি বাইনারিতে নিয়ে যাব। বাইনারিতে অক্টাল থেকে বাইনারিতে বের করলে 3 বিট করে বের করবেন, প্রত্যেকটার জন্য 3 বিট 1 2 4। 5 এর বাইনারি মান কত, 4 আর 1 5 বাকি 0 1 0 1। ঠিক আছে, এই যে দেখেন 5 এর বাইনারি মান কত 1 0 1। আপনারা কিন্তু এটা যদি না বুঝেন, তাহলে এখানে তো এত বেশি আলোচনা করা সম্ভব না, একটা বোর্ড প্রশ্ন সলভ হইতেছে। আপনারা ফার্স্টে আমার প্লেলিস্টে যান, প্লেলিস্ট থেকে ওই মেইন ক্লাসটা দেখে আসেন। প্লেলিস্টে যা দেখবেন যে সংখ্যা পদ্ধতির রূপান্তর এক ক্লাসেই শেষ। ওইটার মধ্যে যদি যান, যাওয়ার পরে আপনি এটা একদম বেসিক বুঝতে পারেন, বোঝার পরে আপনি ব্যাক করে এখানে আসেন। ঠিক আছে, তাহলে 5 এর বাইনারি মান পাইতেছি 101। 7 এর বাইনারি মান কত দেখেন তো, 7 এর জন্য প্রত্যেকটা বিট যোগ করতে হয়, 4 আর 2 6, 6 আর 1 7, তাহলে তিনটাই লাগে 341। এখন দেখেন 57 অক্টাল, এর বাইনারি মান পাইতেছি 101 341। এখন আমি যোগ করে দিই, সুতরাং 3a হেক্সা এর বাইনারি মান হচ্ছে 111010। আবার 57 যে 57 অক্টাল, এর বাইনারি মান হচ্ছে 10 4 1 1 2 3 4। 0 আর 1 1 হাতে নাই, 1 আর 1 2 2 এর 0 হাতের 1 2 2 এর 0 হাতের 1 2 2 এর 1 3 3 এর 1 হাতের 1 2 2 এর 0 হাতের 1 2 2 এর 1 3 3 এর লাগে 1 আর এই যে 1। সো দেখেন তো এই যে 1 1, এই যে 1 1। আচ্ছা, এখানে দেখা যায় আপনার একটু গাবলা হয়ে গেছে, মিলছে না। ঠিক আছে, কেন মিলছে না, কারণ তাহলে আমরা একটা কাজ করব, এই কাজটা না করে আমরা এই কাজটাই করব। ঠিক আছে, তাহলে মিলে যাবে। ঠিক আছে, এখানে হয়তো তুমি একটু ঝামেলা হয়ে গেছে, যার কারণে মিলে নেই, বুঝছেন। তাহলে এনে কত আছে আপনার, এই যে 1 1, এই যে 1 আর 1 1 বাকি ডি 0, এই যে 1 1 0 1 0 0 1। আনস কিন্তু আমার হয়ে গেছে। ঠিক আছে, আপনারা এইভাবে কাজটা করে নেবেন। এরপরে বলছে আপেল ও কমলার মূল্যের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করো। আপেল ও কমলার মূল্যের পার্থক্য যদি যুগের মাধ্যমে নির্ণয় করতে চাই, তাহলে কেমনে করবো। গ নাম্বার অপশন দেওয়া আছে, দুটো একটা কি হেক্সাতে, আরেকটা কোথায় আছে অক্টালে, দুটোটাকে আমি দশমিকে নিব প্রথমে। সুতরাং দেওয়া আছে আপেলের মূল্য ভিডিওটা চালু না করে দেওয়া আছে আপেলের মূল্য কত 3a 60 এবং কমলার মূল্য 578। হ্যাঁ, অক্টাল। আমি এই দুটারই প্রথমে দশমিক নিব। সুতরাং 3a 60 এটার দশমিক মান 3 গুণ 16 a গুণ 16 0 1। 3 ইন্টু 16 কে 16, এর মান 10 ইন্টু 16 উপরে 0 পয়েন্ট মানে কত 1। 3 16 কত 318 8 3 একে 3 আর 1 4 48 প্লাস 10 একে 10, তাহলে কত হইতেছে 48 আর 10 58 দশমিক সংখ্যা। এবং 57 অক্টাল, এটারে নিতে হবে কোথায় আপনার দশমিকে। তাহলে দেখেন 5 ইন্টু 8 প্লাস 7 ইন্টু 8 0 1
5 ইন্টু 8 একে 8 প্লাস 7 ইন্টু 1, 5 8 40 প্লাস 7 একে 7, 47, 10। ঠিক আছে, 47। একটা মান পাইছি 47, আরেকটা মান পাইছি কত আপনার? একটা 47, আরেকটা কত? 58 নাকি? এখন কি করব দেখেন, এখন আপনার একটা কাজ করবো, একটা হলো 47, আরেকটা 58। জাস্ট আমি মানটা একটু রেখে বাকি মুছে দিই। এখন পাঁচটা নিব, বড় কোনটা? 58 বড়। 8 বিট রেজিস্টারে 58 এর বাইনারি মান, বাইনারি 1 2 4 8 16 32। 32 দোকানে 64, তো 64 তো প্রয়োজন নাই 58 জন্য। দেখেন তো 58 জন্য কোন কোন মানগুলো প্রয়োজন? 32 আর 16 48, 48 আর 8 56, 56 2 58, বাকি ডি 1 1 1 0 1 0 0 1 0 1 2 3 4 5 6 7 8। আবার লিখবেন 8 বিট রেজিস্টারে 47 এর বাইনারি মান, 47 এর বাইনারি মান। 47 জন্য কোনটা প্রয়োজন দেখেন, 32 আর 16 48 হয়ে যায়, তাহলে আমি 48 নিতে পারি না। 32 আর 8 40, 40 আর 4 44, 44 আর 6 2 46, 46 আর 1 47। আর বাকিটা 16 যেহেতু প্রয়োজন না, 16 নিচে 0 1 0 1 1 1 0 1 1 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, এখন একটা কাজ করব আমি, এই ছোট সংখ্যাটার একের পরিপূরক দুইয়ের পরিপূরক সবসময় মনে রাখবেন। ছোট সংখ্যাটার একের পরিপূরক দুইয়ের পরিপূরক, প্লেন লিখবেন একের পরিপূরক 1 1 0 1 0 0 0 0। মানে একের পরিপূরক মানে কি, 1 থাকলে 0, 0 থাকলে 1। এই যে 0 আছে, 0 এর 1 করলাম, 0 আছে 1, 1 আছে 0, 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0, 1 আছে 0, 1 আছে 0। আবার লিখবেন 2 এর পরিপূরক যোগ 1, 1 আর 1 আর 0 1, হাতে নাই 0 0 0 0 0 0 1 1 0 1 1। এটা হলো 2 এর পরিপূরকের মান। সুতরাং এখন একটা মান হলো 58, এর মান কত? এই যে উপরের মানটা নেবেন, হ্যাঁ, 0 0 1 1 1 0 1 0। আর 47 এর মানটা এটা নেবেন, তাহলে এই যে 47। তো 47 এর মান এটা মানে কি, এটা ঋণাত্মক হয়ে গেছে। ঋণাত্মক মান কত? 1 1 0 1 0 0 0 1। একটু দেখেন, 0 আর 1 যোগ করলে 1, হাতে নাই 1 1 আরে 2, এই যে 2 2 এর 2 তে ভাগ করলে 2 একে 2, বাক্সের 0, এই বাক্সের এনে বসবে। ঠিক আছে, এটা হ্যাঁ 0, এই যে বাক্সের এনে বসবে না। 1 আর 1 2, 2 ছিল, 2 এর এই যে শূন্য বসাইছে, হাতে রয়েছে 1, 1 আসলো এদিকে, 1 আর 1 2, 2 এর লাগে আবার কত? 0, 2 এর লাগে আবার 0, হাতের 1 2, 2 এর লাগে আবার 0, হাতের 1 2, 2 এর লাগে 0, হাতের 1। একটা কথা মনে রাখবেন, এই যে 2 2 এর বাইনারি মান হচ্ছে 10, আর 3 এর বাইনারি মান 11। যদি 2 এর বাইনারি মান আসে তাহলে 0 বসবে নিচে, হাতে থাকবে 1। আর যদি 3 আসে তাহলে 1 বসবে নিচে, হাতে 1। ঠিক আছে, এখন দেখেন আমার মানটা মিলছে কিনা। এটারে বলে ক্যারি বিট, আর এটারে বলে চিহ্ন বিট। ক্যারি আর চিহ্ন। ঠিক আছে, 48 থেকে 58 থেকে 47 বাদ দিলে 7 আছে 8 হবে 1 হইলে, 4 আছে 5 হবে 1 হইলে 11। 11 বাইনারি মানে এটা মিলছে কিনা একটু দেখেন, বসায় দেই। 1 2 4 8, হ্যাঁ 16 লাগবে, 4 দেই তো, 16 দিলাম। পিছন থেকে মানটি বসায় আছেন, এটা নিচে নিচে, এনে পিছনে 1 আছে, এনে 1 দিলাম, এনে 1 এনে 1 0 0, এই যে 1 1, যেটির নিচে 1 আছে এটি যোগ করেন। 8 8 আর 2 10, 10 আর 1 কত? 11। এই যে 11, 11 বাইনারি মান মিলে গেছে, তার মানে আপনার অঙ্ক কি হয়ে গেছে। ঠিক আছে, সো আজকের ক্লাসটা এই পর্যন্ত রইলাম। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করেন। ঠিক আছে, যাতে প্রত্যন্ত অঞ্চলে অনেক মানুষ আছে, অনেক পোলাপান আছে, আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে আসছি, যারা এই সুযোগ সুবিধাটা পায় না, তাদের কাছে এই সুযোগ সুবিধা আপনারা পৌঁছায় দেওয়ার দায়িত্ব আপনাদের, যারা ক্লাস করতেছেন। ঠিক আছে, তো আল্লাহ হাফিজ।